মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যেই অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আশ্রয় পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। ফলে ছট পুজোর আবহেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বুধবার এবং বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর সময় বৃষ্টির সম্ভাবনাও প্রবল। এই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তেই। উপকূলবর্তী এলাকাগুলিতে এই বৃষ্টির প্রভাব সবথেকে বেশি থাকবে। পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত উত্তর দক্ষিণ সর্বত্রই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে ছট পুজোর দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। জগদ্ধাত্রী পুজোতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সমগ্র সপ্তাহ জুড়েই ভোগান্তির শিকার হবে সাধারণ মানুষ। আজ সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ রাতে এবং আগামীকাল সকালে এই ছট পুজোর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আর এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সাগর থাকবে উত্তাল। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আজ কলকাতার আকাশ রোদঝলমলে থাকবে। আগামী 2 দিনে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার রাত থেকে অথবা বুধবার থেকে এই আবহাওয়ায় পরিবর্তন ঘটবে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে এই বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ায় বদল আসবে। তবে সবথেকে বেশি পরিবর্তন ঘটবে আগামী মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সর্বত্রই এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে দুই বাংলার সর্বত্রই। তবে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি বাড়বে। তবে বৃষ্টি বাড়লেও সোমবার দিনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার দিন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা। মঙ্গলবার দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে উপকূল ও উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। এর পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশি। কলকাতা সহ অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তারপর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতেই। বুধবার এবং বৃহস্পতিবার কয়েকটি জেলাতে ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎও দেখা যাবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে আবহাওয়া বদলের সম্ভাবনা। সমগ্র সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে আজ থেকেই বৃষ্টি শুরু হবে না। আগামীকাল থেকে আবহাওয়ায় আসবে পরিবর্তন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের ওপর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনে তার শক্তি আরও বৃদ্ধি করবে, যার জেরে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে। আজ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারপর আগামীকাল দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পরিমাণ বাড়বে। 28 অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি ভারী বর্ষণ শুরু হবে। বিশেষত দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আজ আকাশ পরিষ্কার থাকবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের পর থেকে। এই 26 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে 27 অক্টোবরের মধ্যেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। আর এর প্রভাব পড়বে উপকূলীয় জেলাগুলিতে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুর জেলায় বৃষ্টিপাত বাড়বে। এবার ছট পুজোয় থাকছে বৃষ্টির সম্ভাবনা। কারণ সোমবার থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ প্রায় সর্বত্রই। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত। 27 অক্টোবর থেকেই বঙ্গোপসাগরে জোরালো হাওয়া বইবে। 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতেও দমকাঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে। সেই কারণেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে যারা সমুদ্রে রয়েছেন তাদেরকে 27 অক্টোবরের মধ্যেই উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আর 28 অক্টোবরের পর থেকে বঙ্গোপসাগর বা উড়িষ্যা উপকূলের সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে মৎস্যজীবী এবং পর্যটকদের উদ্দেশ্যে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জগদ্ধাত্রী পুজোর সময় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আকাশ বর্তমানে পরিষ্কার থাকলেও আগামী মঙ্গলবার থেকেই আসবে আবহাওয়ায় বড় পরিবর্তন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে এই সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শনিবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা আজ গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আগামীকাল সকাল নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম ও পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল বেগে ঘূর্ণায়মান রয়েছে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, 27 অক্টোবরের মধ্যেই মৎস্যজীবীদেরকে উপকূলে ফিরে আসতে হবে। 28 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি থাকবে। সমুদ্রে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতেও দমকাঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুক্রবার থেকেই দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত শুরু হবে। তারপর আগামী সপ্তাহের শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ছট পুজোর দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার আশঙ্কাও রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি ছড়িয়ে পড়বে সমগ্র দক্ষিণবঙ্গে। উপকূলীয় জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে। এই নিম্নচাপের ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পর দক্ষিণ পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। আরব সাগরেও আরও একটি সিস্টেম শক্তিশালী হচ্ছে, তবে এর ল্যান্ডফলের সম্ভাবনা কম। কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ আজই সাধারণ নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। তারপর সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। আজ থেকেই উপকূলবর্তী কাছাকাছি জেলাগুলিতে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে। দক্ষিণ 24 পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামীকাল থেকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। মঙ্গলবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার এবং মঙ্গলবার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপরেও থাকবে নিষেধাজ্ঞা। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শুধুমাত্র আজ দার্জিলিংয়ে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে। আবারও বৃহস্পতিবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি জেলায়।